হ্যালো 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 হ্যালো। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের প্রিপারেশন আশা করি খুব ভালো চলছে। ঠিক আছে, সামনেই বোর্ড, সামনেই নিটের এখন দেরি আছে, বাট বোর্ড সামনেই। আমরা তো এখন প্লান্ট ফিজিওলজি স্টার্ট করেছি। ঠিক আছে, তো এই ভিডিওটা প্রথমত কাদের জন্য? যারা বাংলায় নিটের পরীক্ষার্থী আছো তাদের জন্য। কারণ এনসিআরটির আমি পয়েন্ট পয়েন্ট কি এক একটা লাইন এক্সপ্লেন করছি এখানে। ঠিক আছে, চেষ্টা করছি 99% কভার করার। আমিও তো মানুষ, কিছু কিছু জায়গা হয়তো আমারও আহ, ভুলে যায় অনেক সময় কিছু জায়গায়। ঠিক আছে, তো এবার যারা বাংলায় নিট দিচ্ছ তাদের জন্য ভিডিওটা সিবিএসসি অ্যাসপারেন্টদের জন্য। ঠিক আছে, এই ভিডিওটা বাংলা বোর্ড, মানে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, তাদের জন্য ভিডিওটা। কারণ কি হচ্ছে, এখানে আমি বেসিক থেকে তোমাদের একটু হাই লেভেল অব্দি নিয়ে যাব। ঠিক আছে, লাস্টে আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো ডিসকাশন করব। ঠিক আছে, তো তার জন্য তোমাদের কোথায় আসতে হবে? সুপ্রকাশ ক্লাসেসে। ঠিক আছে, তো এইবার আজকে আমরা কি শুরু করব? রেসপিরেশন ইন প্লান্ট পার্ট 4, লিঙ্ক রিয়াকশন। তো এই যে আগের ভিডিওতে আমরা কি বলেছি, তার আগের ভিডিওতে আমি জাস্ট একটা সাম আপ করে দিই, জাস্ট উইথিন 1 মিনিটস। ঠিক আছে, যদি তোমরা আগের ভিডিওগুলো দেখে এসছো এখানটাকে স্কিপ করতে পারো। তাহলে আমি কি বলেছিলাম? গ্লাইকোলাইসিস, যেটা দেখো একটা সেলের খাওয়ার জন্য গ্লুকোজ দরকার। ঠিক আছে, গ্লুকোজ কি মানে যে কোনো খাবার খাবার দরকার তো অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই খাবার এনার্জি দরকার, তো এই গ্লুকোজ সেলে সাইটোপ্লাজমে এন্টার করলো। গ্লুকোজ থেকে কি হলো? গ্লাইকোলাইসিসের থ্রু দিয়ে 2 মলিকিউলস পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এবার এই পাইরুভিক অ্যাসিড যাবে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে যাবে না নর্মাল, যেখানে ধরো পাইরুভিক অ্যাসিডের কাছে অক্সিজেন নেই, তখন কি করবে? অ্যানারোবিক রেসপিরেশন করবে। যদি ইস্টে হয় সেটা কোথায় হবে? ইস্টের দেহে যদি হয় অ্যানারোবিক রেসপিরেশন, তাহলে কি হবে? ইথানল প্রোডাকশন হবে। ঠিক আছে, আর কি হবে? কার্বন ডাইঅক্সাইড। যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন আর ইথানল ফার্মেন্টেশনের ওটাই পার্থক্য মেন, যে ইথানল ফার্মেন্টেশনে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, ল্যাকটিক অ্যাসিডে প্রডিউস হয় না। আর ল্যাকটিক অ্যাসিড কোথায় হবে? হিউম্যান মাসল সেল। ঠিক আছে, যখন অক্সিজেন থাকবে না, ঠিক আছে, অ্যানারোবিক কন্ডিশনে। তাহলে এবার লিঙ্ক রিয়াকশন। ঠিক আছে, তো লিঙ্ক রিয়াকশন আমি স্টার্ট করছি। হুম, তো এবার যারা আগের ভিডিওটা দেখোনি প্লিজ দেখে চলে এসো। রেসপিরেশন ইন প্লান্ট পার্ট 3, অ্যানারোবিক রেসপিরেশন বাই সুপ্রকাশ ক্লাসেস। ইউটিউবে সার্চ করবে, পেয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, যদি কোনো ডাউট থাকে ফিল ফ্রি টু শেয়ার, কমেন্ট বক্সে জানিও। আর আমি আমার নাম্বার ওখানে দিয়ে দেবো। যদি তোমাদের যে কোনো কিছু ডাউট, ঠিক আছে, সেগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি চেষ্টা করব সলভ করে দেওয়া উইদিন 9 to 5। ঠিক আছে, 9টার থেকে 5টা, সকাল 9টার থেকে 5টা অব্দি মেসেজ করো। আমি তারপরে, কারণ তারপরের টাইমগুলোতে আমি কি করবো, তোমাদের ওই ডাউট যে কোনো রিলেটেড হোক সেগুলো আমি সলভ করার চেষ্টা করব আমার পক্ষে যতটা পসিবল। ঠিক আছে, চলো এবার আমরা টপিকে ফিরে আসি। লিঙ্ক রিয়াকশন। ঠিক আছে, তো এবার এই লিঙ্ক রিয়াকশন এটা হচ্ছে কোথায়, সাইট কোথায়? সাইট হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, মাইটোচন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াল কন্ড্রিয়াল ম্যাট্রিক্স। দেখো, ফিজিক্সেও ফিল দরকার, কেমিস্ট্রিতেও ফিল দরকার, বায়োলজিতেও ফিল দরকার। ফিল নাও, সাবজেক্টটা যখন পড়ছো মজা করে পড়ো। মজা করে পড়ো মানে মানে তুমি সিরিয়াস হলে না, জাস্ট বাবা বলেছে পড়তে তো তুমি পড়েই যাচ্ছ, কোনো আউটপুট আসছে না সেটা নয়। যেটুকু পড়ছো মন দিয়ে পড়ো, লিঙ্ক করার চেষ্টা করো চ্যাপ্টারের সাথে। ঠিক আছে, সব চ্যাপ্টারের কিছু চ্যাপ্টারের লিঙ্ক থাকে না, কিন্তু যে চ্যাপ্টার গুলো লিঙ্ক দরকার সেগুলো কিন্তু আগের গুলো তোমাকে লিঙ্ক করে করে পড়তে হবে, তবেই তুমি চ্যাপ্টারের পড়ার আনন্দ পাবে, তাছাড়া কিন্তু আনন্দ পাবে না। তো চলো, তাহলে এখানে কোথায় হচ্ছে সাইট হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা একটা মাইটোকন্ড্রিয়া আঁকি ভালো করে, সুন্দর একটা মাইটোকন্ড্রিয়া আঁকলাম। হ্যাঁ, এটা কি হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন। আর এর ভেতরে কি রয়েছে? ইনার মেমব্রেন। তাহলে ইনার মেমব্রেনের এই যে ইনফোল্ডিং গুলো, সেগুলোকে কি বলছি? সেগুলোকে বলছি আমি ক্রিস্টা। ইনফোল্ডিং, ইনার মেমব্রেনের ইনফোল্ডিং, এগুলোকে বলছে ক্রিস্টা। এটা কি হচ্ছে? ইনার মেমব্রেন। আর এই যে মাঝের জায়গাটা, সেটা কি বলছে? ইন্ট্রা মেমব্রেন স্পেস।
এই যে এই জায়গাটা, ঠিক আছে? তোমরা জাস্ট এঁকে নাও ছবিটা, এঁকে নিয়েছো আশা করি, সুন্দর মাইটোকন্ড্রিয়া এঁকেছো। হুম। তো এবার এখানে কি হচ্ছে দেখো, হচ্ছে কি না, এই যে আমার গ্লাইকোলাইসিস হলো, ঠিক আছে, আমি এই মাইটোকন্ড্রিয়ার ছবিটা একটু উপরে আঁকছি কারণ এটা অনেকটা নিচে নেমে গেছে, তোমাদের পরবর্তীকালে নিজেদেরই দেখতে অসুবিধা হবে, ঠিক আছে? তো আমি একটু উপরে করছি, তাহলে আমরা এখানে পড়ছিটা কি, লিঙ্ক রিঅ্যাকশন, আরেকবার লিখে দিই, ঠিক আছে, সাইট ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এর শেপটা কিরকম হয় বলো তো, সসেজ শেপ। সসেজ কারা কারা খেয়েছো জানিও তো, আমি তো খাইনি বাট দেখেছি। ঠিক আছে, তাহলে এই পাইরুভিক অ্যাসিডটা এন্টার করলো, হ্যাঁ? তাহলে দেখো আবারও বলছি, তাহলে এই যে পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস তৈরি হয়েছিল, গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছিল, পাইরুভিক অ্যাসিড ভায়া গ্লাইকোলাইসিস প্রসেস। তাহলে এই পাইরুভিক অ্যাসিডটা এবার কোথায় যাচ্ছে, এই পাইরুভিক অ্যাসিডটা যাচ্ছে এবার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, কারণ কি, অক্সিজেন প্রেজেন্ট আছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এই যে পাইরুভিক অ্যাসিড গেল, এবারে কি করবে, এই জায়গাটাকে কি বলছে, ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া, ম্যাট্রিক্স, ঠিক আছে, অফ মাইটোকন্ড্রিয়া। পাইরুভিক অ্যাসিড কো এনজাইম এ বা কো এও লিখতে পারো, ঠিক আছে, কো এনজাইম এর সাথে যুক্ত হবে, ঠিক আছে। আর কি হবে, এনএডি প্লাস একটা থাকবে, ঠিক আছে। সেখান থেকে কি হবে দেখো, প্রথমে পাইরুভিক অ্যাসিড বলতো ক কার্বন কম্পাউন্ড, 3 কার্বন কম্পাউন্ড, তাহলে এখানে কি হবে, প্রথমে একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, ঠিক আছে। আর কি হবে, এই যে পাইরুভিক অ্যাসিড কিসে কনভার্ট হবে জানো তো, অ্যাসিটাইল কোএনজাইমে বা অ্যাসিটাইল কোএ। আর এই যে এনএডি প্লাস, সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, এনএডিএইচ এ, ঠিক আছে। আর এইখানে যে এনজাইমটা লাগবে, ঠিক আছে, তার জন্য কো ফ্যাক্টর, এনজাইমের অ্যাক্টিভিটির জন্য একটা কো ফ্যাক্টর লাগে, এটা হচ্ছে Mg2+, ঠিক আছে। আর এই এনজাইমটা কি 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 লাগবে অ্যাকচুয়ালি দেখো, এইটা হচ্ছে একটা এনজাইম কমপ্লেক্স, ঠিক আছে, এর নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস, বাট এখানে তুমি দেখো কার্বন ডাইঅক্সাইডও বেরোচ্ছে, তার মানে এর মধ্যে কি ডিকার্বক্সিলেজ এনজাইমটাও ইনবিল্ড আছে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি এনজাইম কমপ্লেক্স, বাট এনসিইআরটি একটাই এনজাইমের নাম দেওয়া আছে। তাহলে কি হলো দেখো, অ্যাসিটাইল কোয়ে কো কার্বন কম্পাউন্ড, 2 কার্বন কম্পাউন্ড, তাই তো। তবে তো এটা 3 কার্বন থেকে 2 কার্বন কম্পাউন্ডের অ্যাসিটাইল কোয়ে প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস এনএডিএইচ তৈরি হলো, ঠিক আছে। এবার তুমি বলো তো, তাহলে এইটা তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, আমি সরে যাচ্ছি, তুলে নিয়েছো আশা করি, ঠিক আছে। তো এইবার আমি একটু রিয়াকশনটাকে সুন্দর করে লিখছি আরেকবার, ঠিক আছে। দেখো, তাহলে হেডিং দাও আরেকবার, মানে লিখতে পারো, যবার লিখবে তবার প্র্যাকটিস হবে, আর কিছু না। প্র্যাকটিস যত করবে তত পারফেক্ট হবে, আর কিছু না। হ্যাঁ, তো আমিও দেখো 3-4 বার লিখছি, কোনো অসুবিধা নেই, লিখতে পারো। লিঙ্ক রিঅ্যাকশনে কি হচ্ছে, তাহলে সাইড কোথায় হচ্ছে, ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, তাই তো। তাহলে এখানে কি হলো, যে পাইরুভিক অ্যাসিড ছিল, যেটা হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড, তাই তো। তার সাথে কি লাগবে, কো এনজাইম এ। আর কি লাগবে, এনএডি প্লাস, ঠিক আছে। এখান থেকে কি হবে, অ্যাসিটাইল কোএনজাইমে বা অ্যাসিটাইল কোয়ে, এটা ক কার্বন কম্পাউন্ড, 2 কার্বন, তার সাথে CO2 বেরোবে আর NADH প্রডিউস হবে, ঠিক আছে।
আর এখানে তাহলে কোফ্যাক্টর কি লাগবে, Mg2+, এনজাইমটা কি লাগবে, পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, এটা এনজাইম কমপ্লেক্স অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে এবার তুমি বলো যে গ্লাইকোলাইসিস যখন হয়েছিল গ্লুকোজ থেকে ক মলিকিউল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল, 2 মলিকিউল, কারণ গ্লুকোজ নিজে একটা 6 কার্বন কম্পাউন্ড, তাহলে পাইরুভিক অ্যাসিড ক কার্বন কম্পাউন্ড, 3 কার্বন, তাহলে সবেতে 2 যোগ করে দাও। তাহলে এখানে 2 মলিকিউল অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, 2 মলিকিউল CO2 প্রোডাকশন হবে, 2 মলিকিউল NADH। তাহলে এখান থেকে আমি কি ডাইরেক্ট এটিপি পাচ্ছি? Any direct ATP from link reaction, number of direct ATP from link reaction, direct ATP মানে কি বলেছিলাম ফার্স্ট ভিডিওতে, যে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন থেকে যে এটিপিটা পাবো সেটাকে বলবো ডাইরেক্ট এটিপি। আর এখানে কি কোনো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হচ্ছে না তো, কারণ এখানে হবে কি, এই NADH প্রডিউস হয়েছে, এই কি করবে, NADH কি করবে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন থ্রু ETS। ঠিক আছে, তাহলে কি হবে, নাম্বার অফ ডাইরেক্ট এটিপি 0। ঠিক আছে, ইনডাইরেক্ট এটিপি, তাহলে ইনডাইরেক্ট এটিপি কত হবে, 2 মলিকিউল NADH আছে। ঠিক আছে, তাহলে 1 মলিকিউল NADH থেকে কটা এটিপি পাওয়া যায়, এনসিআরটি অনুযায়ী 3টে এটিপি বলবে। অ্যাকচুয়ালি যখন তোমরা হায়ার ক্লাসে শাটল সিস্টেম পড়বে তখন দেখবে এটা এই ক্যালকুলেশনটাই 3 এটিপি জায়গায় 2.5 এটিপি হয়ে গেছে। আর FADH2 থেকে যেটা আমরা 2 এটিপি পাই সেটা 1.5 এটিপি। তাহলে কি হবে, 2 × 3 এটিপি, তার মানে টোটাল কত, 6 এটিপি। ঠিক আছে, ফর 2 মলিকিউল অফ পাইরুভিক অ্যাসিড যখন কনভার্ট হচ্ছে 2 মলিকিউলস অফ অ্যাসিটাইল কোয়েতে। ঠিক আছে, 1 মলিকিউলের জন্য আলাদা হিসেব, তখন ভাগ হয়ে যাবে, 3টে এটিপি হবে, সিম্পল জিনিস। আর ক মলিকিউল CO2 প্রডিউস হচ্ছে, 2 মলিকিউল CO2 প্রডিউস হচ্ছে কোথায়, সাইট কোথায়, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। তাহলে লিংক রিঅ্যাকশনটাকে আমরা সাম আপ করি। তাহলে লিংক রিঅ্যাকশনে কি লাগবে, প্রথমে যে সাইট কোথায়, কি জিজ্ঞেস করতে পারে, সাইট কোথায়, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, কি কনভার্সন হচ্ছে, মানে কনভার্ট হচ্ছে 2 মলিকিউল পাইরুভিক অ্যাসিড 2 মলিকিউল অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, কোএনজাইম এ লাগছে, 2 মলিকিউল NAD+ কিসে কনভার্ট হচ্ছে, 2 মলিকিউল NADH এ, 2 মলিকিউল CO2 তোমার প্রডিউস হচ্ছে। ঠিক আছে, ডাইরেক্ট এটিপি পাচ্ছি না, ইনডাইরেক্ট এটিপি টোটাল 6 এটিপি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার এই অ্যাসিটাইল কোয়ে কি করবে, ক্রেবস সাইকেলে এন্টার করবে। এরপরেই হবে আসল খেলা, পরের ভিডিও ক্রেবস সাইকেল। ঠিক আছে, আর কোন কার কি ডাউট সেগুলো কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, আর আমি একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আরেকবার নিতে চাইলে, কারণ এই পয়েন্ট গুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্রম এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, তাহলে চলো টাটা, আজকের মতন এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ক্রেবস সাইকেল। আর আরো ভিডিও পেতে সুপ্রকাশ ক্লাসেস প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, চলো।